শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয়তা পূর্ণ করতে পারে। একমাত্র এই পথে চলতে গেলে সে প্রকৃত সাফল্য পেতে পারে। এমন কোনো ব্যক্তি যার এইসব বিষয়ে কোনো আগ্রহ নেই, যদি তাকে আমি কিছু প্রদান করি তবে সে পরাধীন হয়ে যাবে। সে কোন কিছুই নিজে করতে শিখবে না, তার অক্ষমতা আরও বাড়বে এবং সেটা হবে তার জন্য ভালো নয়। সুতরাং তাকে সেই পথ দেখাতে হবে, তাকে বোঝাতে হবে যে সে যেন কোন পথে চললে নিজের লক্ষ্য অর্জন করতে পারে। শিল্প, জ্ঞান, আচরণ, ব্যবসা এই পথগুলোর মাধ্যমে তাকে স্বাধীন হতে শিখতে হবে। এই কারণেই আমি কাউকে শুধু বস্তু দান করি না, আমি তাকে জীবনযাপনের সঠিক পথ দেখাই যাতে সে স্বাধীন হয়ে উঠতে পারে। একবার যদি সে নিজে চলতে শেখে তাহলে তাকে আর কখনো কারোর কাছে কিছু চাইতে হবে না, সে নিজেই তার প্রয়োজন পূর্ণ করতে পারবে। এই কথাটা সবসময় মনে রাখবেন, যখনই দান করবেন সেটা যেন এমনভাবে হয় যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারে, পরাধীন নয়। এভাবে সঠিক পথে চলুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন সম্পত্তি এগুলো আসলে কি? এগুলো হলো শুধুমাত্র সেই মূল্য যার দ্বারা আমরা কিছু অর্জন করতে পারি। ধন দিয়ে এই পৃথিবীতে অনেক কিছু লাভ করা সম্ভব, তবে তা শুধু ভৌতিক বস্তু, ভৌতিক সুবিধা। অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না, আপনাকে জীবনের প্রকৃত সুখের অনুভূতি দিতে পারবে না। কারণ এগুলো শুধুমাত্র ভৌতিক ধন, যেগুলি অর্জন করতে পারে আপনার জীবনের বাস্তবিক ধন। তাহলে বাস্তবিক ধন কি? যদি এই প্রশ্ন আপনার মনে আসে তবে তার উত্তর আমি দেব একটি উদাহরণের মাধ্যমে। কখনো শুনেছেন কি একজন পিতা আজীবন শুধুমাত্র ধন উপার্জনের জন্য খারাপ কাজ করেন, অনিষ্ট করেন, ভাবেন যে ধন অর্জন করলে নিজের সন্তানকে সুখী জীবন দেবেন, কিন্তু যখন সন্তান জন্ম নেয় তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে এবং অনেক সময় দেখা যায় সেই সন্তান সেই ধন নষ্ট করে দেয়। আর সেই পিতা যিনি জীবনভর ধন সঞ্চয় করেছেন এখন ধনের প্রহরী হয়ে রয়েছেন। কেন এমন হয়? এটা হয় তখনই যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। আসল ধন হলো সেই জ্ঞান যা তিনি তার সন্তানকে দিতে পারেন না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, কোনটা সঠিক কোনটা ভুল, যদি তিনি সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটি ধনের চেয়ে অনেক বেশি মূল্যবান। আপনি হয়তো শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে। যদি সন্তান কুপুত্র হয় তবে সমস্ত ধন নষ্ট করে ফেলবে, আর যদি সে সুপুত্র হয় তবে সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে এবং নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে তাকে কর্মের জ্ঞান দিন, সুশিক্ষা দিন, কারণ এটি হলো জীবনের প্রকৃত ধন। এটাই হলো জীবনের প্রকৃতি। ধন মানে শুধু সেই জ্ঞান এবং শিক্ষা যা মানুষকে সত্যিকার সুখ এবং শান্তি দিতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। লোকে বলে জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। এর মাধ্যমে অনেক কিছু শেখা যায়, সম্পর্ক গড়া যায়, এমনকি ব্যবসাও চলতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের ব্যবহার। তাই এই বিষয়ে গভীরভাবে ভাবুন। আপনার জীবনে কে আপনার সাথে মেলামেশা করবে তা আপনি নিজেই নিশ্চিত করুন। আপনি যাদের সাথে মিশছেন তাদের হৃদয়ে আপনি কতটুকু জায়গা পাবেন তা নির্ভর করে আপনার ব্যবহার এবং আচরণের উপর। তাহলে নিজের ব্যবহার ভালো রাখুন, সবার সাথে সৌজন্যপূর্ণ এবং সদয় থাকুন। নিশ্চিত থাকুন সবকিছু ভালোভাবেই হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একবার এক শেয়াল বনে ঘুরছিল। হঠাৎ সে একটি ছোট শাবক দেখতে পেল এবং ভাবল আজ এটাই তার খাবার হবে। আশেপাশে কেউ নেই, তাই সে শাবকের উপর আক্রমণ করল। কিন্তু বনের নিয়ম অনুযায়ী কখনোই শাবকের উপর আক্রমণ করা যায় না, কারণ তারা নিষ্পাপ। শাবককে আক্রমণ করা এক ধরনের ঘোর অপরাধ। যখন রাজা সিংহ এ খবর জানতে পারলেন তখন তিনি সভা ডাকলেন। সভায় শেয়াল বলল, আমি তো কিছুই করিনি, তবে যদি আপনি বলেন আমাকে প্রমাণ দেখান, সাক্ষী আছে কি? তখন রাজা সিংহ পেঁচাকে ডেকে পাঠালেন, যে সেই মুহূর্তে একটি বৃক্ষের শাখায় বসেছিল এবং পুরো ঘটনাটি দেখেছিল। পেঁচা সব সত্য খুলে বলল এবং শেয়ালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এই কাহিনী আমি আপনাকে কেন বললাম? কারণ অনেক সময় মানুষও শেয়ালের মতো কাজ করে। তারা ভাবে কেউ দেখছে না, তাই আমি যা ইচ্ছা করতে পারি।
কিন্তু আপনি জানেন না কেউ সব কিছু দেখছে। এটি হতে পারে কোনো প্রাণী, দেবতা, যক্ষ বা প্রেত। আর যদি তারা না দেখে, ধরিত্রী মাতা অবশ্যই দেখছেন। যেখানেই আপনি দাঁড়িয়ে আছেন, সেখানে আপনি যে কর্ম করছেন, তিনি তা জানেন। তাহলে মনে রাখবেন, আপনি যা করছেন সেটি যদি সঠিক হয় তবে আপনি সঠিক ফল পাবেন। আর যদি অনুচিত কাজ করেন তবে আপনাকে তার অনুচিত ফল ভোগ করতে হবে। তাই সবসময় উচিত পথে চলুন, সঠিক কর্ম করুন এবং প্রকৃতির নিয়ম মেনে চলুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা করতে শিখুন। পাণ্ডবরা ছিলেন এমন ব্যক্তিত্ব যাদের কাছে ছিল না কোনো ধন সম্পদ, কোনো শিক্ষা, তবে তাদের ছিল এক অসীম পরিশ্রম এবং অধ্যাবসায়। তারা নিজেদের পরিশ্রমের দ্বারা বিদ্যা অর্জন করেছিলেন এবং সেই বিদ্যাই তাদের পরবর্তী জীবনকে গড়ে তুলেছিল। পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির ছিলেন জ্যেষ্ঠ এবং তার পরিশ্রম ও জ্ঞানের মাধ্যমে তিনি ধর্মরাজের মর্যাদা লাভ করেছিলেন। যুধিষ্ঠিরের কাছেও সবকিছু ছিল, কিন্তু যখন আরেকবার ধন অর্জনের সুযোগ এল তখন তিনি সমস্ত পাণ্ডবদের সঙ্গে ভাগ্যের খেলায় অংশগ্রহণ করেন। কিন্তু সেই খেলায় তিনি হারালেন শুধু ধন ও সম্পদ, হারালেন ধর্ম, বিবেক এবং শ্রদ্ধাও। তার গৃহলক্ষ্মী দ্রৌপদীকেও হারাতে হলো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, সংসারে সম্মান এবং সাফল্য সবকিছুই পরিশ্রম ও কঠোর কাজের মাধ্যমে অর্জন করা সম্ভব। কিন্তু এই দ্রুত ক্রীড়া বা ভাগ্যের খেলা আমাদের অজ্ঞাত। ভাগ্য এক মুহূর্তে আমাদের শিখরেও পৌঁছে দিতে পারে, আবার নিম্নতম স্তরে ফেলে দিতে পারে। তাই সংসারে দুটি পথ আছে। একটিতে কর্ম এবং পরিশ্রমের মাধ্যমে আপনি নিজের পথ তৈরি করতে পারেন, আর অন্যটিতে ভাগ্য আপনাকে এক ঝটকায় শিখরে নিয়ে যেতে পারে। আপনি কোন পথ বেছে নেবেন তা আপনার হাতে। তাই জীবনে শুধু ভাগ্যের ওপর নির্ভর না হয়ে নিজের পরিশ্রমে বিশ্বাস রাখুন এবং সঠিক পথে চলুন। এভাবে জীবনকে সুন্দরভাবে যাপন করুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। এক সময়ের কথা, মা এবং বাবা হাটে গিয়েছিলেন আর আমি আর দাদা গরু চড়াতে গিয়েছিলাম। আমরা বাড়ি ফিরে এলাম আর মা সে সময় একটি কাজ করতেন। যখনই হাটে যেতেন দরজা তালা দিয়ে যেতেন। মা খুব ভালো করে জানতেন, যদি মাখন চোর সঠিক সময়ে চলে আসে তাহলে এক ফোঁটা মাখনও অবশিষ্ট থাকবে না। এবার ঘটনা হলো, মা আর বাবা ফিরে এলেন, কিন্তু বাবা ভুলে গিয়েছিলেন যে চাবির গোছা থেকে কোন চাবিটা দরজার তালা খুলবে। একটার পর একটা চাবি দিয়ে চেষ্টা করতে লাগলেন, কিন্তু তালা তো খুলতেই চাইছিল না। বাবা মাথা চুলকে ভাবতে লাগলেন। তখন মা বললেন, তালা ভেঙে দেওয়া যাক। মা হাতুড়ি নিয়ে আসতে যাচ্ছিলেন, কিন্তু বাবা বললেন, না না, দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, হয়তো এইটা খুলবে। মা দাঁড়িয়ে রইলেন আর বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন, আর অবশেষে দরজার তালা খুলে গেল। যদি বাবা চেষ্টা না করতেন তাহলে তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত। এই ঘটনা দেখে আমি ভাবলাম, কখনো কখনো জীবনের দরজাও খুলতে পারে শেষ প্রচেষ্টায়। সেজন্য জীবনে সাফল্য লাভ করতে চাওয়া মানুষকে কখনো হাল ছেড়ে না দিতে বলি। হয়তো আপনার পরবর্তী বা অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের দরজা খুলে দেবে। একইভাবে যজ্ঞের আগুনকে শুভ মনে করা হয়, কিন্তু চিতার আগুনকে অশুভ মনে করা হয়। তাহলে কেন? বিষয়টা হলো লক্ষ্য এবং উদ্দেশ্যের বিচার। যখন আমরা যজ্ঞ করি, আমাদের লক্ষ্য থাকে পরিবেশকে পবিত্র এবং ইতিবাচক করা, যা শুভ হয়। এই শুভ লক্ষ্য তখন শুভ বিচারধারা এবং সঙ্গতিকে আমন্ত্রণ জানায়। কিন্তু চিতার আগুনের লক্ষ্য একটাই, একটি দেহকে পরধামে পাঠানো। তাই সবকিছু আপনার উপর নির্ভরশীল, আপনি কোন পথ নির্বাচন করবেন। আপনার লক্ষ্য যদি শুভ হয় তবে আপনার বিচার, সঙ্গতি এবং তার পরিণাম সবই শুভ হবে। এভাবে জীবনে সাফল্য লাভ করুন এবং ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের প্রতিটি বস্তু, প্রতিটি পরিস্থিতি এবং প্রতিটি আবেগের দুটি দিক আছে। এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ধরুন, যদি একজন ব্যক্তি পর্বতের শিখরে দাঁড়িয়ে থাকেন, তিনি দেখতে পাবেন যে জল সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু অন্য একজন, যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন, তার মনে হবে যে জল সমুদ্রের দিকে আসছে। বিষয়টি হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। এটি ঠিক তেমনি সময়ের সাথেও ঘটে। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়ে, মনে হয় তার কাছে সময় খুব কম। তিনি ভাবেন যে কম সময়ে কিছু করা সম্ভব নয়। আবার কেউ ভাবেন অল্প সময় তো বাকি, তবে তাও কিছু করা সম্ভব। অর্থাৎ আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখেন তাহলে সবকিছু সম্ভব।
জীবনে দুটি গুরুত্বপূর্ণ আবেগ রয়েছে যাদের কোনো মূল্য নেই। এর মানে এই নয় যে তাদের গুরুত্ব নেই, তবে তাদের জন্য আমাদের কোন মূল্য দিতে হয় না। প্রথম আবেগ হলো আনন্দ এবং প্রসন্নতা। এই অনুভূতি আপনি যে কোনো জায়গায় খুঁজে পেতে পারেন। একটা সুন্দর ফুলের সৌন্দর্য দেখে আপনি আনন্দিত হতে পারেন, কিংবা গাছের পাতাগুলোর হালকা ঝড়ো বাতাসে নড়াচড়া দেখে আপনি প্রসন্ন হতে পারেন। একটি শিশুর খিলখিল হাসি শুনে বা কষ্টে থাকা কাউকে হাসিয়ে আনন্দ পাওয়াও সম্ভব। সবকিছুই আপনার উপর নির্ভর করে। আরেকটি আবেগ হলো দুশ্চিন্তা। মানুষ অনেক সময় দুশ্চিন্তা করতে থাকে, আজ আমি এই কাজ করেছি, সেটা কি ঠিক ছিল? আজ আমি যা কাজ করতে চেয়েছিলাম সেটা কি করেছি? কাল কি হবে? আমি কি সেই কাজটা করতে পারবো? চিন্তা একের পর এক আসে, কিন্তু এর জন্য কোনো মূল্য দিতে হয় না। যত চাইলেও আপনি এই আবেগকে একত্রিত করতে পারেন, কিন্তু তা জীবনের জন্য কোনো সহায়ক নয়। তবে মনে রাখবেন, প্রসন্নতা জীবনকে নতুন করে শুরু করার একটি শক্তি, আর দুশ্চিন্তা হলো জীবনের চিতার সমান। এই দুটি আবেগ আপনার সামনে থাকে, আর আপনি যেটি চাইবেন সেটি বেছে নিতে পারেন। আপনি কি দুশ্চিন্তা করতে চান, নাকি প্রসন্নতায় ভরপুর জীবন বেছে নিতে চান? সিদ্ধান্ত পুরোপুরি আপনার উপর। এবং সবার শেষে ভালোবেসে বলুন, রাধা রাধা। ওমা, এ কি আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, হাত পেতে অপেক্ষা করছি, যেন একটি ফল আমার হাতে এসে পড়বে এবং আমি তা খেতে পারবো। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু তা হচ্ছে না। এবার আপনি হয়তো বলবেন, এসব কি বলছি? এমন অদ্ভুত কথা বলছি। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছাতে হবে, তবেই তো আমি ফল পাবো। এটি একটি অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু যদি আপনি নিজের জীবনের প্রসঙ্গে এ বিষয়টি ভাবেন, দেখবেন যে আপনার লক্ষ্য কোথায় রয়েছে। আপনি জানেন সেই লক্ষ্য অর্জনের পথ কি, সেই পথ অনুসরণের ক্ষমতাও আপনার রয়েছে, তবুও আপনি লক্ষ্য লাভ করতে পারছেন না। কেন? কারণ আপনি অপেক্ষা করছেন, মনে করছেন যে আপনার লক্ষ্য নিজে থেকেই আপনার সামনে চলে আসবে, কিন্তু তা কখনোই হবে না। লক্ষ্য, সে যাই হোক, ধন, প্রেম, সম্মান বা মুখ্য যাই হোক না কেন, যদি আপনি নিজে সেই লক্ষ্য দিকে অগ্রসর না হন, তাহলে আপনি কখনোই ফল পাবেন না। লক্ষ্য পাবার জন্য আপনাকে সেই দিকে হাঁটতে হবে। চলতে থাকলে তবেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অপেক্ষা করে কেবল মৃত্যু